আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক লালদিঘির ময়দানে যে আব্দুল জব্বারের যে বলি খেলা, সে বলি খেলার 117তম আসর শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা স্বনামধন্য কুস্তিগীর রয়েছেন তারা কিন্তু এই জব্বারের বলি খেলার জন্য অপেক্ষা করেন। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন এই কুস্তিগীররা এই বলি খেলায় অংশ নেওয়ার জন্য। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এমনকি পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাদের যে নিরাপত্তা এমনকি যে আয়োজন করেছেন বাংলালিংয়ের সৌজন্যে, তারাও কিন্তু আসলে এমনকি আয়োজক কমিটি এখানে আব্দুল জব্বারের স্মৃতি রক্ষায় যে কমিটি গঠন করা হয়েছে, আব্দুল জব্বার বলি খেলা কমিটি, সেই কমিটির যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে প্রতি বছর এই খেলাকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে আসেন এই খেলা দেখার জন্য। একই সাথে খেলাকে ঘিরে বৈশাখী মেলার আয়োজন হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারী আছেন তারা কিন্তু চলে আসেন এখানে বিভিন্ন পণ্য নিয়ে। যেহেতু গৃহস্থালী পণ্য সবচেয়ে বেশি এখানে পাওয়া যায়, তার কারণে কিন্তু সবাই এখানেই ছুটে আসে। খেলা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি। মেলার পাশেই কিন্তু আসলে খেলার আসর বসেছে। লালদিঘির যে ময়দান, সেই ময়দানে চলছে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে কুস্তিগীর যারা আছেন তারা ছুটে এসেছেন। খেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ জিতছেন কেউ হারছেন, তবে এখানে যারা এসেছেন তারা কিন্তু স্বনামধন্য খেলোয়াড়, স্বনামধন্য কুস্তিগীর রয়েছেন। প্রতি বছরে তারা আসেন, বিভিন্ন জায়গা থেকে চলে আসেন, এমনকি বিভিন্ন সংস্থার যারা কুস্তিগীর রয়েছেন যারা অংশ নিয়েছেন তাদেরও কিন্তু শক্তির লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে কুমিল্লা সহ উকিয়া সহ বিভিন্ন জায়গা থেকে সবাই কুস্তিগীররা আসেন এখানে অংশ নেওয়ার জন্য। 3 দিন ধরে তারা নাম জমা দিয়েছেন। যারা নাম জমা দিয়েছেন আমরা যতটুকু জেনেছি, আয়োজক কমিটি যেমনটা জানিয়েছেন যে 100 জনের মতো কুস্তিগীর এবার এই খেলায় আব্দুল জব্বারের এই বলি খেলায় তারা অংশ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কুস্তিগীরদের যে শক্তির লড়াই আমরা দেখতে পাচ্ছি। একেবারে শরীর যখন বালির সাথে লাগবে তখন কিন্তু পরাজয় ঘোষণা করা হবে। চারিদিকে আমরা দেখছি যে মঞ্চটি ছোট্ট একটি মঞ্চ করা হয়েছে, নিচে বালি দেওয়া হয়েছে, একই সাথে চারিদিকে তার দিয়ে কিন্তু যেন রেলিংয়ের মতো করা হয়েছে যেন পড়ে না যায়। তো এখন সে তারের বাইরে যদি চলে আসে তাহলে তাকে পরাজয় ঘোষণা করবে। এখানে বিভিন্ন যারা দায়িত্বরত আছেন, খেলার সাথে জড়িত যারা আছেন তারা কিন্তু চারিদিকে কিন্তু অপেক্ষা করছেন। আমরা ডাকের আওয়াজও শুনছি যে ঐতিহ্যের 1909 সাল থেকে কিন্তু এই আব্দুল জব্বার এই বলি খেলার আয়োজন করেছিল। সেই থেকে কিন্তু আসলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুস্তিগীরা কিন্তু এই আব্দুল জব্বারের বলি খেলায় অংশ নেওয়ার যে প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি, আজকেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখানে শক্তিধর যারা আছেন তারা কিন্তু ছুটে এসেছেন, জব্বারের বলি খেলায় অংশ নিয়েছেন। তাদের লড়াই দেখার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে, হাজার হাজার দর্শক কিন্তু এখানে ছুটে এসেছেন। এতক্ষণ ধরে আমরা আব্দুল জব্বারের যে কুস্তির যে লড়াই আমরা দেখেছি, আমরা টেলিভিশনে দেখি, কিন্তু বাস্তবে কিন্তু সেই কুস্তির লড়াই কিন্তু সবসময় দেখা হয় না।